বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের অনেক অনুরোধ ছিল যে ভাইয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা ময়মনসিংহে ত্রিশালে অবস্থিত এটার কাটমার্ক দিয়েন। তো আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সায়েন্স আর্টস কমার্স তিন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টেরই কাটমার্ক দেওয়ার চেষ্টা করব। তো যারা বিগত ইউনিভার্সিটিগুলো যেমন জগন্নাথ, খুলনা, সাস্ট এবং যশোর মানে নানান ইউনিভার্সিটির কাটমার্ক জানেন না, ইসলামিক ইউনিভার্সিটি, তারা একটু প্লে লিস্টে যে জিএসটি গাইডলাইন A to Z নামে একটা প্লে লিস্ট আছে, দয়া করে ওটা দেখবেন, তাহলে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে ওগুলো পেয়ে যাবেন। তো কথা না বলে শুরু করি। আসলে আপনাদের অনেকগুলো ডিপার্টমেন্ট আছে বা অনেকগুলো ফ্যাকাল্টি আছে, তো প্রত্যেকটা ফ্যাকাল্টির কাটমার্ক আসলে পাওয়া অনেক বেশি কষ্টকর। তো আমি যেগুলো পেয়েছি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি কিন্তু এখানে অ্যাকাউন্টিং, এই পাশে আমরা ডিপার্টমেন্ট লিখছি, এটা সি ইউনিট। সি ইউনিট হচ্ছে আমাদের গুচ্ছের যারা কমার্সের বা বিজনেস স্টাডিজ তাদের এটা সি ইউনিট, এই পাশে এ ইউনিট আর এই পাশে হচ্ছে বি ইউনিট। হয়তো বা এখানে লাইটের জন্য একটু সমস্যা দেখতে অসুবিধা হতে পারে, তাও বলতেছি এটা হচ্ছে বি ইউনিট। ঠিক আছে, ওকে। তো আমরা যদি একটু খেয়াল করি যে প্রথমে যে ডিপার্টমেন্ট আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এটা একটা ডিপার্টমেন্ট। এটা সাধারণত আপনার জানেন যে যারা কমার্সের স্টুডেন্ট তাদের এই ডিপার্টমেন্টটা হয়ে থাকে। তাহলে এই ডিপার্টমেন্ট কাটমার্ক ছিল সি ইউনিটে 61-র আশেপাশে, প্লাস মাইনাস হতে পারে। পজিশন কত ছিল সেটা পাওয়া যায় নাই। ওকে, দেখেন এ ইউনিট মানে যারা সায়েন্সের এই সাবজেক্টে চয়েস দিয়েছে তাদের কাটমার্ক ছিল গত বছর 49 প্লাস মাইনাস। বুঝেন কথাটা? এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া, আবার দেখেন যে বি ইউনিটে অর্থাৎ যে আর্টসের স্টুডেন্ট সেও কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়াশোনা করতে পারছে। আমার একটা ভাইয়ের গল্প বলি। ভাই বরিশাল ইউনিভার্সিটিতে আছে, সে 9-10 সায়েন্সের স্টুডেন্ট ছিল। সে আপনার ইন্টারে উঠে আর্টস নিয়েছিল, তো আর্টসে ছিল এবং পরবর্তীতে সে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করতেছে বরিশাল ইউনিভার্সিটিতে। কথা বুঝতে পারছেন? তার মানে কি 9-10 সায়েন্স, ইন্টারে আর্টস এবং এখন কমার্সে পড়াশোনা করতেছে। অ্যাকাউন্টিং তো কমার্সেরই একটা পার্ট, কমার্সের একটা সাবজেক্ট। তো আমি আপনাদেরকে সেটাই বলতেছিলাম। দেখেন তাহলে বি ইউনিটের যে স্টুডেন্টগুলো আছে ওরা কিন্তু অ্যাকাউন্টিংয়ে চাইলে পড়তে পারে। এখন মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া সিটগুলো কীভাবে বন্টন করা হবে, তাই না? ধরে নিচ্ছি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, এখানে 60টা সিট আছে। এই 60টার মধ্যে 50টা সিট আছে কমার্সের স্টুডেন্টের জন্য যারা সি ইউনিটে পরীক্ষা দিছে। আর যে 10টা সিট আছে তার ভিতর দেখা গেছে 6টা সিট সায়েন্সের জন্য আর বাকি 4টা আপনার আর্টসের জন্য। কথা ক্লিয়ার? এইভাবে সিট ডিস্ট্রিবিউশন করে। যারা সায়েন্সের সাবজেক্ট থেকে আর্টস কমার্সের সাবজেক্টে চয়েস দিয়েছেন তাদের কিন্তু এইভাবে দিবে। আবার বুঝেন না যে আপনাদের ফুল দিয়ে দিবে যে 60টা সিট আছে, এটা কিন্তু ফুল। আচ্ছা, এরপরে যদি দেখি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এটাও কমার্সের সাবজেক্ট। ওকে, এইখানে কাটমার্ক ছিল 61.75 কমার্সের স্টুডেন্টের জন্য, সায়েন্সের স্টুডেন্টের জন্য ছিল 49.75 এবং যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু 61.75 ছিল গত বছর। আচ্ছা, এরপরে আসি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এইখানে কাটমার্ক ছিল 58 প্লাস মাইনাস। পজিশনটা আসলে জানতে পারি নাই। এ ইউনিটের 46 প্লাস মাইনাস, দেখছেন? আর কাটমার্ক ছিল কত? 58 প্লাস মাইনাস। ওকে, এইবার আসেন যে শুধু ম্যানেজমেন্ট, এটাও কমার্সের স্টুডেন্টের সাবজেক্ট। যারা কমার্সে পড়াশোনা করছে তাদের 55.25 কাটমার্ক ছিল এবং পজিশন ছিল 3300 প্লাস মাইনাস। এটা কমার্সের স্টুডেন্টের জন্য। আর যে সায়েন্সের স্টুডেন্টের জন্য দেখেন তাদের কিন্তু 23,000 প্লাস মাইনাস গিয়েছে আপনার কাজী নজরুলে। এইখানে কিন্তু আরোগুলো ফ্যাকাল্টি ছিল, সিএসসির মতো ফ্যাকাল্টি ছিল কাজী নজরুলে, কিন্তু সেটার ইনফরমেশন আমি পাইনি। ঠিক আছে, দেখেন 23,000 প্লাস মাইনাস। আর বি ইউনিটে কত? 59.75 এবং 4,969 প্লাস মাইনাস ছিল পজিশন। কাটমার্ক ছিল 59.75। এটা কিন্তু আর্টসের স্টুডেন্টের জন্য। ওকে, এইবার আসেন মার্কেটিং, এটাও কমার্সের সাবজেক্ট। 54.25 ছিল কাটমার্ক গত বছর এবং 4,505 ছিল পজিশন। সায়েন্সের যে সকল স্টুডেন্ট আছে যাদের পজিশন 22,643, সেও কিন্তু আসলে এই সাবজেক্ট যদি চয়েস দেয় তাহলে কিন্তু সে এই সাবজেক্টটা পেয়েছিল এবং তার কাটমার্ক ছিল 45.75। এবার দেখতে পাচ্ছেন যে গত বছর 45.75 পেয়ে কাটমার্ক 22,000, আর এবার কি তাই? এবার কিন্তু তা না। তার মানে বুঝতেছেন তো এবার পরীক্ষা গত বছরের থেকে অনেক বেশি হার্ড ছিল, কোশ্চেনটা কঠিন ছিল। তার মানে এবার অনেক কম পাইলেও কিন্তু আপনি সাবজেক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আল্লাহ তাআলা আপনার মনের যে ইচ্ছাগুলো আছে সেগুলো পূরণ করুক, একজন পাবলিকিয়ান হিসাবে গর্ব যাতে করতে পারেন। ওকে, এরপরে আসে বি ইউনিটে কাটমার্ক 58.75, 5,535। এই ছিল আপাতত সায়েন্সের মানে আর্টস কমার্সের। হ্যাঁ, এখন দেখেন অনলি ফর সায়েন্সের জন্য দুইটা ডিপার্টমেন্ট, একটা হচ্ছে ট্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যেটার কাটমার্ক ছিল লাস্ট ইয়ার 46 এবং 22,000 পজিশন পর্যন্ত কিন্তু গিয়েছিল। দেখছেন 22,000 পর্যন্ত গিয়েছিল এবং এইখানে কিন্তু ম্যাথ বায়োলজি যারা দাগাইছে তাদের কিন্তু এটা দেওয়া হয়েছে, কারণ ওদের কন্ডিশনই বলা ছিল ম্যাথ বায়োলজি যারা দাগাবেন মানে ম্যাথ অ্যাটলিস্ট থাকতে হবে, তারা কিন্তু এই সাবজেক্টটা পাবেন। ওকে, এরপরে দেখেন ইএসসি হচ্ছে এনার্জি অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, এখানে কাটমার্ক ছিল 45 ম্যাথ বায়োলজি যারা দাগাইছে
এবং পজিশনটা আসলে এটা খুঁজে পাওয়া যায়নি যে কত পজিশন পর্যন্ত ছিল। তবে এটা মজার বিষয় হচ্ছে আপনাদের কিন্তু 23,000-এ আসলে ম্যানেজমেন্ট সাবজেক্ট আসছিল কিন্তু লাস্টের, এবার কিন্তু আরও বেশি আশা করা যায়। হ্যাঁ, তার আগে আরেকটা বলবো যে আসলে এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা কোন ইউনিভার্সিটি চান আমাকে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি উৎসাহ পাই, এই আর কি, ভালো জিনিস সাবস্ক্রাইব করে রাখা তো ভালো, তাই না? ওকে, দেখেন এরপর এসে এটা বললাম অ্যান্ড লাস্ট ইকোনমিক্স। এই ইকোনমিক্স সাবজেক্ট অনলি ফর আর্টসের স্টুডেন্টের জন্য, মানে যারা ইকোনমিক্সের স্টুডেন্ট তারা মনে রাখবেন যে এরা আর্টস ফ্যাকাল্টির ইন্টারে কিন্তু যারা ইকোনমিক্সে পড়ে তারা আর্টসের হয়ে থাকে। ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ব্যাংকিং এগুলো কমার্সের যেমন হয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো যেমন সায়েন্সের হয়, একইভাবে ইকোনমিক্সে যারা পড়াশোনা করে এরা আর্টস ব্যাকগ্রাউন্ডের। তো দেখেন আর্টস ব্যাকগ্রাউন্ডের কাট মার্ক ছিল 61.25, চিন্তা করছেন 100-র ভিতর কত বেশি, কারণ ইকোনমিক্স সাবজেক্টটা অনেক বেশি ডিমান্ডেবল। আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হয়েও বলতে পারি, কারণ আমার ফ্রেন্ড পড়াশোনা করে তো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, বলে আমাকে ও সায়েন্সের ছিল, তো ওইখানে আসলে চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এই ছিল আসলে যতটুকু ইনফরমেশন আমি পেয়েছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো ইতিমধ্যে আপনারা সাবজেক্ট চয়েস দিয়ে দিয়েছেন। আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো কিছু রাখুক। অনেকেই কোশ্চেন করেন ভাই প্রথম মেরিট আসবে কিনা, এইভাবে বলাটা অনেক কষ্ট, মানে কঠিন বিষয়। হ্যাঁ, অপেক্ষা করতে হবে, 4টা মেরিট তো দিবে, গত বছর 6টা দিয়েছিল, এবারও আশা করি দিতে পারে, সিট থাকা সাপেক্ষে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর কোনো বিষয় জানার জন্য পেজ এবং গ্রুপে যুক্ত থেকে প্রশ্নগুলো করতে পারেন। আসসালামু আলাইকুম।